বাতি যে আমারে মনে করছে আমি ড্রোন বিশেষজ্ঞ, আমার কাছে নিয়ে আইছে এটা বুঝবার নি গে কও না ফ্লাই করো কিভাবে করে তুমি করো। কত দিয়ে কিনছিলা? 3000 টাকা দিয়ে। ও রিমোট এটা না? আই দাঁড়া কি পাখা কি হইছে? কি হয়েছে পাখা? ভেঙে ফেলো না আবার তারেক। কত টাকা লাগছে সারতে? 350 টাকা। এটা কি নাই না? নাই ক্যামেরা আছে। ব্যাটারি লাগে না এই যে এটা চার্জ শেষ। এই ব্যাটারি চেঞ্জ করো। ওর সুইচ কো। এই যে না? এটা ধরো। এই কি রে হয় না কে? একটা ক্যারি বক্সও দিছে আবার সাথে না? বানাইছে না? এটা বানাইছে তো। সুন্দর একটা বক্সও দিছে দেখা যায়। প্রপেলার গার্ড আছে। সেন্সর মধ্যে কিছু নাই স্টকের মধ্যে এই লাগবে কি জানি না। ফেলে দিছি। উঠাও তো ভাই। দাদ ভাই স্টকের মধ্যে লাগবে আমার কথা আছে। সেন্সর নাই তো। তুমি কথা বলিও না, তোমার কথা হয় না। না ফ্লাই করো, কেমনে ফ্লাই করে? আমি তো জানি না। আমি চালাই নাই কে আমি কিনে চালাই নাই। এটা টেক অফ কোনটা আমি তো জানি না। ডিজে সম্পর্কে আমার ধারণা আছে, আমার এই ড্রোন সম্পর্কে তো ধারণা নাই। মাছ খেলনো জানি বাড়ি মেরে খানা পড় গেছে। না বাড়ি খাবে না, তুমি যে ওই দিকে যাও, যেদিকে আছে ওইদিকে যাও। এইখানে রাখো। না সমস্যা নাই, ক্র্যাশ করবো না। তুমি এটা সবসময় ফ্লাই করবা বুঝছো, ইয়ার মধ্যে ধরো এই যেরকম ফাঁকা স্পেসে বাসায় কখনো ফ্লাই করবো না। ও এটা সেন্সর নাই তো। সেন্সর নাই, এটা কোন সময় ক্র্যাশ করবে বলা যায় না। ধরো ডানে বামে যাইতে পারবে। মানে তো কি হলো সারাই না ড্রোন? না দোকানে যে ড্রোন আছে তো এটা কি ফোনে ক্যামেরা কানেক্ট করতে না এমন? এটা ভাই কত দূর? এই যে সমস্যা, এই সমস্যা এখনই তো সমস্যা। বেশি উপর উঠে না দাদ ভাই। ও, পুরো সাইডা দিছিল। এই সামনে একাই দিতেছে। তোমার 300 টাকা আমি আবার খরচ করাই খারাপ। এটা বুঝছো, এত উপর উঠাও না। এই আমার 2-3 তলা কথা কইছি। যে যাই বলুক, এটা এত উপর উঠাও না। এই যে এটা তো রেজিস্ট্রেশন দেখতেছো না, এই যে এরকম একতলা, এর বেশি উপর দিও না। দামানা তো ভালো তারপর লাগতো। তুই যদি কোনো ড্রোন উড়াও, এই মাঠে উড়াইও বা নদীর পাড়ে উড়াইও। হ্যাঁ বুঝছো? তাছাড়া কিন্তু কাছে বাড়ি খেবে এমন। 3000 টাকা আসলে তোমার জন্য আমি জানি অনেক টাকা। এটা অবশ্যই একটু খেয়াল করে উড়াইও। হা হা হা। এটা এক জায়গায় স্টেবল থাকে না, ধরো যাও। হ্যাঁ আমি ও চলে যেতেছে। এটা কি কয়? এটা হলো কথা শোনে না ড্রোনে। আমারটা কথা শুনতো, তারপর আমি অ্যাকশন করছিলাম। ওই নিছি না আমি। হ্যাঁ এইটু তখন তাছে কথা দেখা যায়, যদি কখন হটুকে তো অনেক। আমি তো দেখি পারো কিনা। আনতে পারলো না, আবার ফ্লাই করো ওই যে এখান থেকে। কতক্ষণ বলে দিচ্ছে যে ফ্লাই করা যাবো। এই যে এরকম জায়গায় ঘুরাইবা না, এই যে এরকম জায়গায় ঘুরাইবা না, এটা বাড়ি খেলে তখন এই ড্রোন মনে করো ছোটোখাটো জিনিস অনেক ইস্যু। আর এই যে পলিথিনটা উঠাও না, পলিথিনটা যদি উঠে যায় এখানে লাগে, তখন এই পলিথিন তোমার কি 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 সেফটি দিতেছে বাবু? ড্রোনে কি দাগ পড়বো না এটা লাগান থাকলে নাকি? তাহলে $3000 ড্রোন, কোনো সেন্সর নাই, এমনি তো ভালো ফ্লাই করতেছে। ব্যাটারিটা কেমন? ভিতরে একটা ব্যাটারি, বাইরে একটা প্লাস্টিক, একটা ইউএসবি একটা লাইন করে দিছে, শেষ। অল্প হাইট থেকে পড়ছে তো, আর নিচে গাছ গাছালি আছে, কিছু হওয়ার কথা না ইনশাআল্লাহ। ওই আরেকবার ফ্লাই করো তো দেখি ফ্লাই হয় কিনা। ভাই আবার কি জানি কইলো? অলরেডি একবার ক্র্যাশ হয়েছে। এই সব ড্রোন খুবই সমস্যা, ছোট্ট একটা ক্র্যাশ করলেই ফ্লাই করে না। আচ্ছা লাগ ভালো উঠছে, কন্ট্রোল ভালো না ভাই, ড্রোনের কন্ট্রোল ভালো না, বুঝছেন? চার্জ নেই। যাই হোক, তোমার ড্রোনটা একটা ক্র্যাশ হয়েছে, আরেকটা ক্র্যাশ হইলো, তার তো সমস্যা নেই। আমার ড্রোনটা আমি একদমই বাজেভাবে ক্র্যাশ করে শেষ দিয়ে দিচ্ছি। যাই হোক, আলহামদুলিল্লাহ সব কিছুর জন্যই ইনশাল্লাহ আর হবে। সকালে ভালো থাকবেন, নামাজ পড়বেন, জাযাকাল্লাহ খাইর।